10 কিলোমিটার দূরে। সারাদিন আপা আর দুলাভাইয়ের সাথে ঘোরাঘুরি করে অনেক আনন্দ পেলাম। ঘুরতে ঘুরতে বিকাল পেরিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেল। দুলাভাই বলল, শালিকা চলো, আমরা আজকে রেস্টুরেন্টে খাব। দুলাভাই বলল, শালিকা কি খাবে? আমি বললাম, দুলাভাই আপনার যা পছন্দ তাই খাব। দুলাভাইয়ের কথা মতো আমরা রেস্টুরেন্টে খেতে বসলাম। আমি দুলাভাইয়ের বিপরীত দিকে বসেছিলাম। খাবার মধ্যে হঠাৎ আমি দুলাভাইয়ের দিকে তাকিয়ে দেখি দুলাভাই আমার বিশেষ জায়গায় এমনভাবে চেয়ে আছে। দুলাভাইয়ের চোখের উপর চোখ পড়তেই আমি লজ্জা পেয়ে যাই। লজ্জা পেয়ে মাথা নত করে ফেলি। যাই হোক, সারা দিন সমুদ্র সৈকতে আনন্দ করে আমরা এবার বাড়ি ফিরব। বাড়ি ফেরার জন্য আমরা একটি অটো গাড়িতে উঠলাম। অটো গাড়িতে আমি, দুলাভাই আর আপা। দুলাভাই বসেছে মাঝখানে, আর দুই পাশে আমরা দুই বোন। অটোর জাকুনিতে দুলাভাইয়ের হাতের বাহু আমার সাইডে লাগতেই কেমন জানি আমার সারা গা শিহরণ জেগে উঠল। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া মনে হচ্ছে পেলাম, আর নিজেকে খুব খুশি অনুভব করলাম। এইভাবে আনন্দ করে আমরা বাড়ি ফিরলাম। রাতে খাবার দাবার শেষে আমরা যার যার মতো ঘুমিয়ে পড়লাম। আজকে শরীরটা অনেক টায়ার্ড। আমি মোবাইলে নাটক দেখতেছি। নাটক দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরি পেলাম না। যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন তখন আমার মনে হচ্ছে কে যেন আমার রুমে আসছে, কিন্তু আমি ঘুম ঘুম ভাবের কারণে কিছু বুঝতে পারি নাই। সকালে উঠে দেখি আমার চুলগুলো এলোমেলো, কাপড়গুলো কেমন যেন অগোছালো। বুঝতে পারছি না আমার সাথে রাতে কি হয়েছিল। পরের দিন রাতে আমি ভাবলাম আমার সাথে কি হয়েছে, আমি কিছু বুঝতে পারলাম না। আজকে আমি ঘুমের বান ধরে দরজা খুলে শুয়ে থাকব, দেখবে কে আসে আমার রুমে। যেই কথা সেই কাজ। রাত যখন 1টা বাজে দেখলাম কে যেন আমার রুমে প্রবেশ করল। তারপর আমি ভাবলাম দেখি সে কি করে আমার সাথে। ওমা, তার ব্যবহার দেখে তো আমার মাথা ঘুরে গেল। সে যখন আমার সাথে নোংরামি করার চেষ্টা করে তখন আমি নাড়া দিয়ে উঠি, লাইটটা অন করি। ওমা, দেখি দুলাভাই। আমি অবাক হয়ে বললাম, দুলাভাই আপনি আপনি এখানে এত রাতে কি করছেন? দুলাভাই আমার মুখে হাত ধরে বলল, দেখো শালিকা, তুমি যদি এত রাতে শব্দ করো তাতে সকলেই বিষয়টা জেনে যাবে, আর তোমার বোনের সাথে আমার বিচ্ছেদ হয়ে যাবে। রূপা, যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই আমি তোমার এই দুই চোখে মরে গেছি। তোমার রূপ, তোমার যৌবন, তোমার পাগল করা চেহারা আমি না দেখে থাকতে পারছি না। রূপা, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। বিয়ের আগে যদি আমি তোমাকে দেখতাম তাহলে তোমাকেই বিয়ে করতাম। আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাব রূপা। প্লিজ তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দিও না। আমি বললাম, দুলাভাই আপনি কি বলছেন এসব? আপনি আমার বড় বোনের স্বামী। আপনার মাথা ঠিক আছে? দুলাভাই বলল, যদি আমি তোমাকে না পাই তাহলে আমি তোমার বোনকে রাখব না। তোমার বোনকে আমি তালাক দিব। যে কোনো মূল্যেই আমি তোমাকে বিয়ে করব, নাইলে নিজেকে শেষ করে দিব। তুমি কি চাও তোমার বোনের সাথে আমার বিচ্ছেদ হোক? আমি তোমার বোনকে ছেড়ে দিই। যদি না চাও তাহলে চুপচাপ আমি যা বলি তা শুনো। আমি বললাম, দুলাভাই আমার কিন্তু ভয় করছে। আমি এর আগে কখনো এমন কাজ করিনি। প্লিজ আমাকে নিয়ে এসব করবেন না। তারপরেও দুলাভাই আমার কথাই শুনল না। সে আমার রূপে এতই পাগল যে শত চেষ্টার পরেও তাকে ফিরাতে পারলাম না। সে তার সমস্ত চাহিদা পূরণ করল। জীবনে প্রথম এইরকম অবস্থা হলো আমার। মনে হলো সমস্ত গায়ে কাল বৈশাখী জ্বর বয়ে গেছে। বিশেষ জায়গা মনে হয় ফাটল ধরেছে। দুলাভাই আমার চেয়ে 8 বছরের বড়। বুঝতেই পারছেন বন্ধুরা আমার উপর দিয়ে কি তুফান বয়ে গেছে। আর এই তুফানে ক্ষত বিক্ষত আমি। 6 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতেই পারছিলাম না। তারপরেও কেন জানি মনে হলো প্রথম এমন স্বর্গীয় সুখ পেলাম। কিছুক্ষণের জন্য নিজেকে খুব হ্যাপি মনে করলাম। একটু পরেই ভাবলাম, আমি এটা কি করলাম? ছি, তাও আবার আমার আপন বড় বোনের স্বামীর সাথে। ভাবতেই গা কেঁপে উঠল। তারপরের দিন আপা আর দুলাভাই তাদের বাড়িতে চলে গেল। আমি মন খারাপ করে বসে রইলাম, আর মনে মনে ভাবলাম কি হলো আমার সাথে, আমার এখন কি হবে। এই ভাবতে ভাবতে হঠাৎ ঘুমিয়ে পড়লাম। 3 দিন পর আবার দুলাভাই রাত 9টা বাজে একা একা এলো কি জানি দরকারে। আমার আর বসতে বাকি রইল না দুলাভাই কেন রাতে আসলো। আমার ভিতরটা কেঁপে উঠল।
মনে মনে ভাবলাম এখন কি করি। তারপর দুলাভাই আমার কানে কানে বলল, আজকে কিন্তু অনেক হবে। যদি কোনো উল্টা পাল্টা করো তাহলে ভালো হবে না। আমি ভাবলাম দুলাভাইয়ের সাথে যদি খারাপ আচরণ করি তাহলে মা বাবা আমাকে বকা দিবে, আর আমার বোনের সংসারটা ভেঙে যাবে। এই বলে মুখ বুজে সবকিছু ত্যাগ করে আমি আমার রুমে শুয়ে রইলাম। দরজা ভালো করে লাগিয়ে ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। রাত যখন 12টা বাজে হঠাৎ শুনতে পাই কে জানি আমার রুমের দরজায় নক করছে। বসতে বাকি রইল না কে আসছে। আমি ভয়ে ভয়ে দরজাটা খুললাম। খুলতেই দুলাভাই রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। পূর্ণ চাহিদা পূরণ করে সে। কিভাবে যে কি হলো বুঝতে পারছি না। তারপর থেকে প্রায় সময়ই দুলাভাই 2-4 দিন পর পর আমাদের বাড়িতে এসে এইসব করে। আস্তে আস্তে আমিও দুলাভাইয়ের প্রেমে পড়ে যাই। স্বপ্ন দেখতে থাকি দুলাভাইকে নিয়ে। এইভাবে আমি দুলাভাইয়ের প্রেমে প্রায় অন্ধ হয়ে যাই। দুলাভাইকে আপন করে পেতে, স্বামী হিসেবে পেতে আমি প্রায় পাগল হয়ে যাই। তখন আমার বোনের বিষয়টা আমার মাথায় একেবারেই নেই। তারপর আরেক দিন আমি আমার বোনের বাসায় বেড়াতে গেলাম। রাতে খাবার দাবার শেষে যার যার রুমে সবাই ঘুমিয়ে গেল। আপা ঘুমিয়ে গেলে দুলাভাই আস্তে আস্তে আমার রুমে আসে। দুলাভাই যখন আমার সাথে এসব করছিল তখন আপার ঘুম ভেঙে যায়। তারপর আপা আমার আর দুলাভাইয়ের এই অবস্থা দেখে ফেলে। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলি। মাথার মধ্যে তখন কিচ্ছু নেই, যেন আমি পাথর হয়ে দাঁড়িয়ে গেছি। আর দুলাভাই আস্তে আস্তে বাসা থেকে বের হয়ে গেছে। আর আপা কান্নায় ভেঙে পড়ল আর বলতে লাগল, তুই আমার আপন বোন হয়ে এইসব করতে লজ্জা হলো না? আরও অনেকগুলো কঠিন কথা বলে চলে গেল। আমার মাথার মধ্যে তখন দুষ্টু বুদ্ধি উদয় হল। ভাবলাম যে আমাকে নষ্ট করেছে, আমি তাকেই বিয়ে করব। তখন আমার বোন কেরা তা আমার মাথায় নেই। মাথায় শুধু দোলাভাই আর দুলাভাই। মনে মনে বুদ্ধি করলাম, যে করেই হোক আমি আমার পথের কাঁটা সরাব, অর্থাৎ আমার বোনকে আমি শেষ করে দিব। তাহলে দুলাভাই আর আমার মধ্যে কোনো বাধা থাকবে না। যেই কথা সেই কাজ। বুদ্ধি করলাম, খাবারের মধ্যে আপাকে কিছু মিশিয়ে খাইয়ে দিব। এমন কিছু মিশাবো যাতে সে তিলে তিলে মৃত্যুর বুকে ডলে পড়ে। তাহলে আর কেউ আমাকে সন্দেহ করবে না। তারপর আমি এমন